হাই, কেমন আছো তোমরা? আমি এসেছি আজকে নতুন রেসিপি নিয়ে, সেটা হচ্ছে ডাল তড়কা। ডাল তড়কা বানানো বেশ সহজ, সবাই জানে সেটা। আমার হাজব্যান্ডের খুব শখ যে ও তড়কা খাবে বাড়িতে। বাড়ি থেকে তো বাইরে থেকে তো কিনে আনা হয়, তো বাড়িতে খাওয়া হয় না সেভাবে। তো আমি বানিয়েছিলাম ডাল তড়কা, যার মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, এমনকি গোলমরিচ, জিরা, আদা সবকিছু দিয়েছিলাম, টমেটো সবকিছু দিয়ে জাস্ট একটা পেস্ট তৈরি করলাম। আর এই একটা পেঁয়াজ কাটিং করে নিলাম দুটো, দিয়ে তৈরি হয়ে গেল আমার মশলা। মশলার মধ্যে আমি ফোড়ন দিয়েছিলাম তেল, শুকনো লঙ্কা, জিরে, তার মধ্যে একটু আদা, দারচিনি, তেজপাতা, এলাচ, এগুলো সব দিয়ে একটা ফোড়ন দিয়ে আর তার মধ্যে কাটিং পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করার পরে আমি সেদ্ধ ডালটাকে দিয়ে দিয়েছিলাম, ভালো মতন করে কষিয়ে নিয়ে, যেমন করে কষাতে হয় সেভাবে কষিয়ে কষিয়ে নিয়ে একটু যখন তেলটা ছড়াবে, জাস্ট একটু ব্রাউন কালার হবে, তখন তখন আমি দিয়ে দিয়েছিলাম সেদ্ধ ডাল আর তার মধ্যে আলু। আমার একটু আলু দিলে একটু ঘন হবে রেসিপিটা, তো বেশ ভালো লাগবে দেখতে এবং খেতেও। তাই জন্যে একটু আলু দিয়েছিলাম আর তার মধ্যে দিয়েছিলাম ডাল। ডালের মধ্যে অনেক কিছুই আছে, যেমন দেখেন এর মধ্যে যেমন আছে মটর, বরবটি, সব কিছুই আছে, ছোলা। তো সবকিছু দিয়ে একটা প্যাকেট পাওয়া যায়, ওই প্যাকেট কিনে নিয়েছিলাম। তো সেইটাই ভিজিয়ে রেখেছিলাম আগের দিন, আর রাতের বেলায় বানিয়ে নিলাম তড়কা। তো তার মধ্যে একটু ধনেপাতা কুচিও দিয়েছিলাম। ধনেপাতা দিয়ে খেতে বেশ টেস্ট লাগে। তো ধনেপাতা কুচি দিয়ে ওটাকে ভালো মতন ঢেকে দিয়ে একটু জাস্ট ফোটাচ্ছিলাম অনেকক্ষণ ধরে। না ফোটালে তো খেতে ভালো লাগবে না। তো একটু লবণ চেক করে নিয়েছিলাম, একটু চিনিও দিয়েছিলাম আর দিয়েছিলাম কস্তুরি মেথি। কস্তুরি মেথিটাকে ভালো মতন করে হাতে একটু স্ম্যাশ করে নিয়ে ঢেলে দিয়েছিলাম। তার মধ্যে একটু তড়কার একটু, যেটাকে বলে আলাদা একটা মশলা পাওয়া যায়, সেই মশলাটাও একটু অ্যাড করেছিলাম যাতে খেতে দুর্দান্ত লাগে। আর একটু গরম মশলা তো আগেই অ্যাড করেছিলাম, তাই আর দিইনি শেষে। তৈরি হয়ে গেল আমার ডাল তড়কা। কেমন লাগলো?